অজান্তে আমরা কতগুলো শিরক করে ফেলেছি। ফোনে কথা বলছি, আপনাদের জানা ওয়াজগুলো আজকে করার জন্য চেপে বসেছি। ফোনে কথা বলছি, ফোন শেষ করার পরে বলছে, নিজের স্ত্রীকে বলছি, বন্ধু বান্ধবকে বলছি, বাবাকে বলছি, মাকে বলছি, মা তুমি সুস্থ থেকো, ভালো থেকো। এই বাক্যটা আমরা বুঝি না, কিন্তু বাক্যটা মারাত্মক, 100% ভুল কথা। বাবা তুমি সুস্থ থেকো, ছেলে তুমি সুস্থ থেকো, ভালো থেকো। আচ্ছা, নিজে থেকে কি ভালো আর সুস্থ থাকা যায়? কথা বলুন, থাকা যায় না। কিন্তু এটা আমি তাকে জুমলা দুয়া দিচ্ছি, তার জন্য আমি প্রে করছি, কিন্তু এই বাক্যটাতে কিন্তু শিরকের কি ছোঁয়া আছে। এখানে করে একটা তৃতীয় একটা সত্তা, যে সত্তাকে ছেড়ে আমি কথা বললাম, এটা শিরক। বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিনই কিন্তু মাফ করবে না। এটা কিন্তু একটা শিরক হয়ে যাচ্ছে। কেমন শিরক? আল্লাহকে ছেড়ে কথা বললাম, ছেলেকে বললাম, স্ত্রীকে বললাম, মাকে বললাম তুমি ভালো থেকো, সুস্থ থাকো। এই কথাটি, বাক্যটা 100% ভুল। তার মানে নিজে থেকে কিন্তু সুস্থ থাকা যায় না। সুস্থ থাকতে গেলে একটা তৃতীয় সত্তার কি দরকার, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলার কি দরকার। কার দরকার? আজকে যদি নিজে থেকে সুস্থ থাকি, তাহলে আজকে আমাকে কোনো হসপিটালে, কোনো নার্সিং হোমে যেতে হতো না, কোনো রোগীর কাছে যেতে, কোনো ডক্টরের কাছে যেতে হতো না, আমি নিজেই থেকে সুস্থ থাকতে পারতাম। সুতরাং ভাই, এ বাক্যটা 100% ভুল আমরা বাংলায় বলে থাকি। বলতে হবে আপনাকে, কি কথা বলতে হবে? আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন তোমাকে ভালো থাকে, বলা যাবে না? এটা ভুল। এতে কিন্তু শিরকের কোনো গুঞ্জাইশ নেই, শিরকের কোনো কথা নেই। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, অজান্তে কতগুলো গুনাহ করে ফেলি। এই অজান্তের কথা আমরা বুঝি না, কিন্তু গুনাহ করে ফেলি। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ওরে আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিন মাফ করবে না, করবে না। বেশি ইবাদত বান্দেগি করার দরকার নেই। মুখ থেকে কতগুলো বাক্য বেরিয়ে যায়, মুখ থেকে কতগুলো শব্দ বেরিয়ে যায়, কিন্তু সেটা শিরকের দরওয়াজাতে চলে যায়। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি যদি কলেজ ভার্সিটিতে পড়ো, তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে, তাহলে তুমি কোরআনের বেসিক্যালি তালিম নিয়ে নাও, হাদিসের বেসিক্যালি তালিম নিয়ে নাও। বুনিয়াদি যদি তোমার শিক্ষা না থাকে, তাহলে এরকম বাক্য তুমি বলবে। আরশাদপুরের যুবক যুবতীরা এরকম বাক্য কি ব্যবহার করবে, যে বাক্যটা শরীয়ত সম্মত নয়, শরীয়তের বিপরীত রূপে কি সেখানে কি অবস্থান করবে। অতএব তুমি এই বাক্য থেকে নিজেকে গুটিয়ে না। একটা টিপস দিলাম। দ্বিতীয় নম্বর টিপস বলছে, তুমি যদি না থাকতে, তো আমার জীবনটাই চলে যেত। তুমি ছিলে বলে আমার জীবনটা বেঁচেছে, তুমি আছো বলে আমার জীবন বেঁচে আছে। বলি না, বলি না নাকি? কিছু বলছেন না যে ভাই, ইমুলবি কোন ওয়াজ শুরু করেছে? তুমি আছো বলে আমার জীবন বেঁচে আছে। তুমি যদি না থাকতে, তাহলে আমার জীবনটা কিন্তু শেষ হয়ে যেত। একটা মানুষের জীবন কি বাঁচাতে পারে? একটা ওয়াসিলা, বাহানায় মত, ওয়াসিলায় রুজি। আল্লাহ তাআলা তাকে মাধ্যম রূপে আপনার সেখানে করে পাঠিয়ে দিয়েছে। এরকম বাক্যটা বলা মারাত্মক 100% ভুল। যেখানে করে শিরকের কিছু আসছে, এখানে করে আল্লাহর কথাটা নয়। এটা কথাটা বলতে হবে কি, আল্লাহর রহমতে তুমি সেখানে মজুদ ছিলে বলে আমার জান বেঁচেছে, আল্লাহর রহমতে তুমি আছো বলে আমি আজকে কি বেঁচে আছি। বাক্যগুলো এরকমই বলতে হবে। তার দলিল কি? মাই ইশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা আল্লাহর সাথে কি শিরক করে, সে কিন্তু বিরাট একটা কি গুনাহ বহনকারী হয়ে যায়। বড় গুনাহ সে কি করে ফেলে, যেটা শরীয়ত কি সেটা রিস্ট্রিক্টেড, সেটা শরীয়ত কিন্তু পুরো প্রহিবিটেড, সেটা শরীয়ত সম্মত নয়, সেটা নিষিদ্ধ। আল্লাহ যেন আমাদের এই বাক্যগুলো থেকে দূরে রাখে। বড় জোরে পড়ো আমিন। আমিন বলা যায় না? দুটো বাক্য বললাম, তিনটা বাক্য। তিনের ক্ষেত্রে কি, একটা গ্রামে একটা বাবা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, একটাই ছেলে আছে। তিনটা ছেলের মধ্যে একটাই ছেলে তাকে খেতে দিচ্ছে। চায়ের দোকানে বসে আরশাদপুরের সকাল সন্ধ্যা উসমানের ওই যে শরীফ ছেলেটা যদি বেঁচে না থাকতো, খেতে না দিত, তাহলে ওর বাপ শুকিয়ে শুকিয়ে কি মরে যেত। বলি না,
ওই ছেলেটাই শুধু খেতে দিচ্ছে তাকে। দুটো ছেলে কিন্তু আছে, এক থালিও তাকে ভাত দেয় না, কিন্তু এই ছেলেটা তাকে ভাত দিচ্ছে না, তো এই লোকটা মরেই যেত। প্রিয় ভাইরা আমার, কতগুলো কথা মেপে বলতে হবে, কতগুলো কথা জেনে বলতে হবে। আল্লাহ তাআলা তাকে খাওয়ার তৌফিক দিয়েছে, কার? ওর মাধ্যম তাকে বানিয়ে দিয়েছে, তার ছেলে তাকে খেতে দিতে পারে না। বুঝাতে পারলাম না? এই ধরনের কি বাক্যগুলোকে বলা যায় না? সৃষ্টি আমরা, স্রষ্টা হচ্ছে আল্লাহ, রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ তো আপনাকে রুজি দেবেই, যেই করি হোক, একটা মাধ্যম হতে পারে ছেলের দ্বারা হতো, আরশাদপুরের কোন যুবক যুবতীর দ্বারা তার খাবারের কি ব্যবস্থা হতো, কিন্তু এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কি যে এই ছেলেটাই খাওয়াবে, দুটো আওলাদ খাওয়াবে না, এই ছোট ছেলেটাই খাওয়াবে, এটাই তার কি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু যদি বলেন কি যে তার রুজি রুটির উপরে তার বাবার জীবন বেঁচে আছে, এটা দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ শিরক। এটা শিরক ভাই, এ ধরনের বাক্য কি বলা যায় না। আল্লাহর রহমতে তাকে খাওয়াচ্ছে, তার কি ব্যবস্থা করেছে, আল্লাহকে সম্মুখে রেখে শব্দটাকে ব্যবহার করবেন, তাহলে সেই কথাটি হবে কি। এই পৃথিবীতে আপনারা আফ্রিকার জঙ্গল দেখছেন, ডিজিটাল দুনিয়াতে ডিসকভারি চ্যানেল, একটা হরিণের পিছে দুটো বাঘ দৌড়াচ্ছে, দেখে খুব মায়া লাগে না? সহদা জানোয়ার, ছাগল থেকে বকরি থেকেও কত সহদা হরিণ, হরিণের পিছে কিন্তু ছুটছে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, বাঘের পেটে কোনো খাবার নেই, কিন্তু তাকে শিকার করে এমন ভাবে ধরলো যে ধরে একেবারে সুন্দর একটা জানোয়ারকে সেই দুজন বাঘ খেয়ে ফেললো। আরো জন্তু জানোয়ারের কি ব্যবস্থা করলো, তার রুজি রুটির ব্যবস্থা হলো কি হলো না? কে করলো? আল্লাহ তাআলা। পরিশ্রম করলো বাঘ, কিন্তু এই দৃশ্যটা দেখতে আমরা কিন্তু পারি না, যে হরিণের পিছে একটা বাঘ দৌড়াচ্ছে, এত সুন্দর একটা জানোয়ার বসেছিল, সেটা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারই হোক, আর সেই ডিসকভারি কি চ্যানেলের আফ্রিকার জঙ্গলের কোনো জন্তু জানোয়ারই হোক, প্রত্যেকের রুজি রুটির ব্যবস্থা আল্লাহ তাআলা কিন্তু করে রেখেছে। এই যে আপনার এখানে করে ডেলিগেটের বললেন, একজন কনভেনার বলল কি যে এখন খাবারের ব্যবস্থা নেই, একটা আমরা ব্যবস্থা করছি, আপনারা একটু পরে খাবেন। এখানে রুজি রুটি কার লেখা? যার কপালে লেখা আছে সেই খেতে পাবে, যার কপালে লেখা নেই সে পাবে না, এটাকে বিশ্বাস করে নিতে হবে। আহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরে আমার প্রিয় ভাইরা, কি জেনে রাখুন, এই পৃথিবীর মধ্যে এমন কোনো জীবজন্তু নেই, এমন কোনো পিপিলিকা নেই, এমন কোনো সুন্দর নেই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, প্রত্যেকের জীবনে কি রুজির ব্যবস্থা আছে, এটা আল্লাহই কি ব্যবস্থা করে দিয়েছে। কোনো মানুষের জন্য রুজির ব্যবস্থা করতে পারে না। রুজির মালিক আল্লাহ রে, রুজির মালিক আল্লাহ, তিনি একজন স্রষ্টা, অতএব তিনি তার রুজির ব্যবস্থা করে দিতে পারে। মানুষ শুধু একটা মাধ্যম, ওয়াসিলা, তোমার দ্বারা কোনো রুজির ব্যবস্থা হতে পারে না।